বিসমিল্লাহির রহমানির রহিম। দেখায় দিয়েন। আমি 7 নং বাদরশন ইউনিয়নের একজন সাধারণ নাগরিক। কন্ট্রাক্টর মহোদয় উনি যেভাবে এচিং করেছে এটা আমাদের জনগণ মেনে নিতে পারবে না। এক, দ্বিতীয় কথা হইল গিয়া এই যে কালো পাত্রগুলো দিছে এগুলা সিরিয়ালে কোনো নেম নাই। নেম আসেনি ভাই? নেম নাই। নেম যদি নাই থাকে আমরা বাদেশ্বরের লোক হবিগঞ্জ জেলাতে যত টাকা ইনকাম করে আমরা এগুলা ট্যাক্স দেই। আমরা চা পাতার থেকে গ্যাস থেকে আমরা এগুলা উন্নয়নের টাকা আমরা রাজস্ব খাতে যাই। কিন্তু বাংলাদেশের কন্ট্রাক্টর এইভাবে যদি রাস্তাগুলা করে আমরা কিভাবে আমরা মেনে নিব? আমি আশা করি বাদেশ্বরের মানুষকে নিয়ে এখান থেকে রশিদপুর থেকে চক্রামপুরে হাইওয়ে রোড শ্রীমঙ্গল রোড গুলা রাস্তা যদি উনি 2 নম্বর কাজ করে আমরা মেনে নিব না। আপনার মেনে নিবেন? আমরা মেনে নিব না। আমরা দিনের যেখানে সময় দিব, যেহেতু আমরা জনগণের মানুষের সেবায় নিয়োজিত থাকি। আমাদের কোনো বেতন ভুক্তি মানুষ আমরা নয়। আমরা বেতন ভুক্তি। আমরা চাই আমাদের রাস্তাগুলো সঠিকভাবে হইতো। হ্যাঁ, কন্ট্রাক্টর সাহেব আপনি দয়া করে দেখবেন আপনার শিডিউলে কালো পাত্র মিস করার কোনো নেম আছে কিনা। 1 2 3। তৃতীয় কথা হইলে গিয়া 1 নম্বর কংক্রিট গুলো আপনি দিবেন। 1 নম্বর কংক্রিট গুলো দেবেন না, এগুলা কখনো ধরবে না। আমি আশা করি কন্ট্রাক্টর এবং বাহুবলের প্রশাসন, বাদেশ্বরের বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব দয়া করে রাস্তাটার দিকে আপনারা নজর দিবেন। এই রাস্তাটা মরহুম সালাম চেয়ারম্যান সাহেব বিশ্ব ব্যাংকের টাকা দিয়ে রাস্তাটা করেছিল। তখনকার সময় কিছু দুর্নীতিবাজের লোকেরা এই রাস্তাগুলোরে ও যে নষ্ট করে কিছু টাকা খায়, 2 টাকা 1 টাকা 5 টাকার চা খাইয়ে এই রাস্তাগুলা বিনিময়ের মধ্যে রাস্তা দুর্নীতি করেছিল। আমরা বাদেশ্বরের মানুষ শরীরে 1 ফোঁটা রক্ত থাকলো আমরা 2 নম্বর করতে দিব না। আপনারা দিবেন? মাশাআল্লাহ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার এক ভাই মিরপুর ইউনিয়নে, উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। রাস্তা আমরা সুন্দরভাবে করতে চাই এবং এলাকার জনস্বার্থে আমরা কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন আমার যে আপনার নতুন বাজার হয়ে রশিদপুর হয়ে যে রাস্তাটি আপনার চলমান কাজটা, এই কাজটা যে হচ্ছে এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। এবং এজিং গুলা যে আপনার তারা লাগাইছে, এজিংটা উপরে মাটিতে লাগাইছে, এটা আপনার ছুটে পড়ে গেছে। এখন যদি ছুটে পড়ে যায় তো ভবিষ্যতে আর হতে থাকবে। আমার সবই অনুরোধ আমার এলাকাবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে যে কাজটা করতেছেন ওনার কাছে সবই অনুরোধ। আমাদের দেশ, আমাদের বাংলাদেশ দুর্নীতি রাখরা। আমরা যদি দুর্নীতি করি তা আমাদের দেশ আগাবে না। আমাদের এইভাবে 2 নম্বরের কাজ করে আজকে গেলেন গিয়ে আপনার কাজ করে 2 দিন পরে যাবি তা আমাদের এলাকা ভোগান্তি হয়ে যায়। এই যে আমরা রাস্তাটা আমার শ্বশুরবাড়ি এলাকা, আমি বাহুবল থানা বিএনপির একজন সদস্য। আমি আমার দলের পক্ষ থেকেও বলতে চাই, যদি আমাদের অর্থ এলাকায় কোনো দুর্নীতি কাজ হয় এই দুর্নীতি আমরা মেনে নেব না। এবং তুষার ভাইকে এবং আমরা সুপারভাইজ দাঁড়িয়ে আছেন তার কাছে আমার সবই অনুরোধ আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। এই রাস্তাটা কিন্তু অনেক খারাপ কাজ হচ্ছে এবং আপনারা একটু সরজমিনে দেখে যাবেন। যদি আমাদের কাজ 100 ভালো না হয় আমাদের এই এলাকার মানুষ কাজ করতে দিবে না এবং চলা যাবেও না। আমার সবই অনুরোধ কন্ট্রাক্টরের কাছে ভালো করে কাজ করবেন এবং যে আপনার মেগাডন ফেলাইছেন, মেগাডন মিসকিত আছে, খালা আছে, এগুলো কিন্তু ধরবে না। এগুলো আপনার সুদৃষ্টি কামনা করছি। এবং যদি আমরা মনে করি আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করতাম তাহলে ভালো করে কাজ করব, আর যদি করতে পারি না তাহলে আমাদের ব্যর্থতা। সকলে আমরা মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজটা সঠিকভাবে হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো এই রাস্তা দিয়ে গাড়ি চালাই, প্রতিনিয়ত গাড়ি চালাই। এই রাস্তার যে অনিয়ম কাজগুলা আজকে আমরা বাদেশ্বর ইউনিয়নের বা মিরপুরের সিনিয়র 2 জন লোক আছেন, আমরা এই সুন্ডাডি গ্রামের সংগঠনের লোক আছে, আমরা পুকুরপাড় গ্রামের সংগঠনের লোক আছে, ওর তো এলাকা সবাই আইয়া দেখছে যে এখানে কতটুকু দুর্নীতি হইতেছে। এই যে হেজিং গুলা দিছে একটাও গাতা করে দিছে না, এমনি বইয়া গেছে কি। এরপরে রাস্তার মাত্র একুরিট নাই, এর মধ্যে ওই যে খালা পাথর গুলা যে আছে মানে অনিয়মের কোনো শেষ নাই। আমি বাহুবলে উপজেলা প্রশাসন ও উপজেলা নেতৃবৃন্দ যারাই আছে সবার কাছে অনুরোধ করছি আপনারা আসেন, আইসা দেখেন
যে রাস্তার কাজ এগুলার কতটুকু অনিয়ম হইতেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে কয়েকজন যুবক সুন্দরডিঘি থেকে আসছি রাস্তার এই ভয়াবহ অনিয়ম থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি আসলে খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা হচ্ছে সুন্দরডিঘি, পূর্ব বাদেশ্বর, অলিপুর, চক্রামপুর, কাশিরামপুর এবং রশিদপুর, বাগান, বাজার সহ এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার শত শত গাড়ি চলাচল করে। এই এত গুরুত্বপূর্ণ রাস্তায় যদি এই একটি ভয়াবহ একটা অনিয়ম এবং দুর্নীতি হয়, তাহলে এই রাস্তাটা, এই যে একটা বর্ষার সিজন চলছে, সেই সিজনে আজকে আমরা দেখতে পাচ্ছি, তাদের এখানে একটু দেখাও তো একটু প্লিজ। এই যে আপনারা দেখেন এই রাস্তার যে এজিং গুলা এখনই এগুলা উঠে যাচ্ছে, এগুলা হেলে দুলে পড়ে যাচ্ছে। তাই আমরা এই ভয়াবহ যে একটা দুর্নীতি এবং রাস্তার যে একটা অনিয়ম, সেই অনিয়ম আমরা কেউই মানতে পারছি না। তাই আমরা এই আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয় এবং এলজিডির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের কাছে সুদৃষ্টি কামনা করছি। আপনারা যে এখানের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে বা তাদের বিরুদ্ধে আপনারা এই যে একটা অনিয়ম হচ্ছে সেগুলা তদন্ত করে তাদের বিরুদ্ধে একটা আইনত একটা ব্যবস্থা নেন আপনারা। নতুবা এই একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজটি এই এলাকার যুবকরা, এই এলাকার যে খ্যাতিমান ব্যক্তিরা রয়েছে, কেউ এই রাস্তাটি করতে দেবে না। তাই আপনাদের আবারও আমি সুদৃষ্টি কামনা করছি। আপনাদের যে ইউনো মহোদয়, এলজিডির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, আপনারা এই রাস্তাটি তদন্ত করুন এবং তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন আপনারা। ধন্যবাদ সবাইকে।